হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে অনেকদিন পর আসলাম একটি ভিডিও নিয়ে। আসলাম হচ্ছে কুইকবুকস অনলাইন সফটওয়্যারটা একটু চেঞ্জ আসছে। আহ, তো সেই কুইকবুক সফটওয়্যারের ফিচারটা চেঞ্জ হওয়াতে ভাবলাম যে আপনাদের সবাইকে একটু এই ফিচারটা দেখাই। নতুন যারা আছেন তারা, পুরাতন যারা আছেন তারা তো সবাই বিষয়টা জানেন। তো সেটা দেখানোর জন্য আসলাম, এবং আসলাম আরেকটা জিনিস। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যারা বিবিএ এমবিএ করতেছেন বা অনেকের করা শেষ, তারা বর্তমানে জব মার্কেটে প্রচুর প্রতিযোগিতার মধ্যে পড়ছেন, এবং এই প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য আপনাকে কোনো না কোনো স্কিল ভালো জানতে হবে। আর বিশেষ করে অ্যাকাউন্টিং সেক্টরে যারা আছেন তাদেরকে কিন্তু আপনার অ্যাকাউন্টিং সফটওয়্যার সম্পর্কে বেশ ধারণা থাকতে হবে। কারণ অ্যাকাউন্টিং সফটওয়্যার সম্পর্কে আপনার বেশ ধারণা থাকলে আপনি বাংলাদেশের মার্কেটে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি কিন্তু জব অ্যাপ্লাই করতে পারেন, এবং আপনি ভালো একটি জবও পেতে পারেন। এটা কিন্তু অসম্ভব কিছু না। আমাদের বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই এখন আপনার ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, দুবাই, এইসব কান্ট্রিতে কিন্তু রিমোট জব করতেছে। এটা অ্যাভেলেবেল করতেছে যারা ক্লাউড অ্যাকাউন্টিং গুলো ভালো শিখতেছে, সফটওয়্যার গুলোর সম্বন্ধে বেশ ভালো ধারণা আছে, তারা কিন্তু এই সব জায়গায় অ্যাপ্লাই করতেছে এবং জব হচ্ছেও। আর বিশেষ করে মেয়েরা যারা যারা অফিসে যাতায়াত করা সমস্যা, তারা কিন্তু রিমোটলি বেশ ভালো সুন্দর জব করতেছে। আহ, বাংলাদেশের অনেকেই এখন এই সব সেক্টরে বেশ ভালো করতেছে। এর জন্য আমাদের কিছু সফটওয়্যার সম্বন্ধে ধারণা রাখা দরকার, মিনিমাম 3টা সফটওয়্যার। যেরকম ক্লাউড অ্যাকাউন্টিং এর সফটওয়্যার তো অনেক আছে, ওডো আছে, জোহো জোহো বুকস আছে, কুইক বুকস, জেরো, ওয়েব। তো মিনিমাম 2টা 3টা সফটওয়্যার সম্পর্কে যদি আপনার বেশ ভালো ধারণা থাকে, এটুকু আপনি নিশ্চিত থাকেন আপনার ভালো একটি জব হবেই। এবং আপনি যদি ভালো কিছু করতে চান, আপনাকে স্টাডি করতে হবে, ভালো মতো সফটওয়্যার গুলো শিখতে হবে। তো যাই হোক, বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেলছি। আপনাদেরকে একটু এই নতুন ফিচারটা দেখাই। আহ, এখানে দেখেন, নতুন ফিচারের মধ্যে হচ্ছে এখানে এই অ্যাপস গুলো অ্যাড করা হয়েছে, এবং এই পাশে নেভিগেশন প্যানেলটা সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে। এখানে ক্রিয়েট অপশন দিয়েছে। ক্রিয়েট অপশনে কাস্টমার রিলেটেড কিছু জিনিস আছে, সাপ্লায়ার রিলেটেড কিছু জিনিস আছে, টিম রিলেটেড কিছু জিনিস আছে, আদার্স আছে, মানে আদার্স ট্রানজ্যাকশন, ট্রান্সফার, ব্যাংক ডিপোজিট, জার্নাল করতে গেলে এখান থেকে জার্নাল করতে পারবো, এইসব বিষয়, ইনভয়েস করতে পারবো, রিসিপ্ট করতে পারবো, বিল করতে পারবো, এইসব বিষয়। এরপরে হচ্ছে বুকমার্কে এনে বুকমার্কে পিন করা যায়, যা যে বিষয়গুলো আমাদের দরকার পিন করে, ইম্পর্টেন্ট সেগুলো পিন করে রাখতে পারি আমরা। এরপরে অ্যাকাউন্টিং সেক্টরে আছে, অ্যাকাউন্টিং এ যদি যাই আমরা, ব্যাংক রিকনসিলিয়েশন আছে, চার্ট অফ অ্যাকাউন্ট আছে, এইসব জিনিস। ওই সেম এক্সপেন্সে আমাদের সাপ্লায়ার রিলেটেড, সেলসে আছে আমাদের ইনভয়েস করা যায়, সেলস অর্ডার করা যায়। এবং এর পরবর্তীতে আমরা যদি আরেকটু বিষয় আমরা আজকে আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাবো। সেটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করা। চার্ট অফ অ্যাকাউন্ট কিভাবে আমরা এখানে অ্যাড করতে পারি। তো চার্ট অফ অ্যাকাউন্ট কি, এটা তো অনেকেই জানেন। চার্ট অফ অ্যাকাউন্ট বিষয়টা কি? তো চার্ট অফ অ্যাকাউন্ট হচ্ছে, বেসিক্যালি চার্ট অফ অ্যাকাউন্ট হচ্ছে লেজার হেড। আমরা যে লেজার করতাম, সেই লেজারের হেড সেটাই হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। কারণ আমরা যখন কোনো ইনকাম হবে, খরচ হবে, বা প্রফিট আসবে, টাকা আসবে, টাকা যাবে, যে খাতে খরচ করুক বা যে খাত থেকে ইনকাম হোক, সেটা কিন্তু আমাদের কোনো একটা হিসাবে যেতে হবে। সেটার যে লেজার হেড হবে, সেটাই হচ্ছে চার্ট অফ, আমরা এই এখানে চার্ট অফ অ্যাকাউন্ট বলতেছি। তো চার্ট অফ অ্যাকাউন্ট আমরা এখন তৈরি করব। চার্ট অফ অ্যাকাউন্ট একটা তৈরি করে দেখাই। তো আমাদের হচ্ছে এই সেটিংস আইকন থেকে, সরি আর একটু ভালো করে দেখাই আপনাদের। আমরা প্রথমে হচ্ছে এই সেটিংস আইকনে ক্লিক করব।
সেটিংসে আসলে পরে এখানে আমরা সেটিংসে কোম্পানি সেটিংস করতে পারবো। এডিটেড আছে, টুলসে যে আপনার আছে রিকনসিলিয়েশন আছে, ইম্পোর্ট ডাটা আছে। ডাটা যখন আমরা ইম্পোর্ট করতে চাই তখন আমাদের এখানে ডাটা ইম্পোর্ট করা যাবে। আর চার্ট অফ অ্যাকাউন্ট আমরা এখান থেকে চার্ট অফ অ্যাকাউন্টে চলে গেলাম। আমরা চলে আসছি চার্ট অফ অ্যাকাউন্টে। এখানে দেখেন, এখানে ডিফল্ট চার্ট অফ অ্যাকাউন্ট কিন্তু অনেকগুলো দেওয়া আছে, এগুলোকে আমরা ইউজ করতে পারবো এবং আমরা কিছু চার্ট অফ অ্যাকাউন্ট নিজেরা ক্রিয়েট করতে পারবো। দেখা গেলো এখানে এখানকার কিছু একটা ইউজ করবো না, আমরা তৈরি করব, বা এখানে যে চার্ট অফ অ্যাকাউন্ট আমরা চাচ্ছি সেই চার্ট অফ অ্যাকাউন্ট এখানে নাই, সেক্ষেত্রে আমরা এখানে তৈরি করে নিতে পারবো। তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে হচ্ছে আমাদের যেতে হবে এই নিউ আইকনে। নিউ এখানে আসার পরবর্তীতে আমাদের একটা অ্যাকাউন্ট নেম এটা আসলো। তো সেই চার্ট অফ অ্যাকাউন্টের নেম আমরা নামটা দিয়ে দিই। ধরেন আমি একটা ব্যাংকের চার্ট অফ অ্যাকাউন্ট করবো। ব্যাংকের চার্ট অফ অ্যাকাউন্ট ধরলাম আমরা সিটি ব্যাংক, CITIC, ও সরি আমি ক্লিক করে নিই, CITICT ব্যাংক, PNK ব্যাংক। আমরা সিটি ব্যাংক, এই ব্যাংকটা আমরা অ্যাড করব চার্ট অফ অ্যাকাউন্ট হিসেবে, এই ব্যাংকটা নিলাম। তো এরপর হচ্ছে আমাদের অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপ কিন্তু আমাদের কম্পালসারি, আর কখনোই অ্যাকাউন্ট টাইপ কিন্তু আমাদের ভুল করা যাবে না। অ্যাকাউন্ট টাইপ ভুল করলে কিন্তু আমাদের রিপোর্টিং এ ভুল হবে। এর জন্য কোনোভাবেই অ্যাকাউন্ট টাইপ আমাদের ভুল করা যাবে না। এখন দেখি আমরা অ্যাকাউন্ট টাইপ এখানে ক্লিক করলাম, কি কি আছে এখানে দেখেন। ব্যাংক, সিটি ব্যাংক, এটা এখানে আমরা নিতে পারি ক্যাশ অ্যাট ব্যাংক ইন হ্যান্ড, এটা নিতে পারি। আমরা কারেন্ট অ্যাসেটও নিতে পারি, তবে আমরা এটাই নিব, ক্যাশ অ্যাট ব্যাংক রিলেটেড, ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড, এটা নিলাম। এখানে আমাদের রিকমেন্ড করছে হচ্ছে ক্যাশ অন ব্যাংক, ক্যাশ অন হ্যান্ড, হ্যাঁ এটাও আমরা নিতে পারি। আবার এই আরেকটা জিনিস নিতে পারি, সেটা হচ্ছে এটা যদি কারেন্ট অ্যাকাউন্ট হয়, চেকিং অ্যাকাউন্ট হয়, তাহলে আমরা কারেন্ট নিতে পারি, এখানে কারেন্টও নিতে পারি। এর পরবর্তীতে আমাদের সেভিংস অ্যাকাউন্ট হলে এখানে আমরা সেভিংস নিতে পারি। যেটা আমরা ক্যাশ অন হ্যান্ডই নিলাম, ক্যাশ অন হ্যান্ড। মেক দিস সাব অ্যাকাউন্ট, হ্যাঁ সাব অ্যাকাউন্ট নিয়ে আমরা এখন কাজ করব না, সাব অ্যাকাউন্টের কাজ পরে। এরপর হচ্ছে আমাদের একটা ওপেনিং ব্যালেন্স দিতে হবে। ওপেনিং ব্যালেন্স হচ্ছে আমাদের যে হিসাবটা শুরু হবে সেই হিসাবের যে প্রথম ব্যালেন্স, সেটা হচ্ছে আমাদের দিতে হবে। ধরুন ব্যাংক অ্যাকাউন্ট, আমি সাধারণভাবে যদি বলি, ব্যাংকটা আমরা যে আমার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাংকে যে অ্যাকাউন্ট খুলছি সেই অ্যাকাউন্টের যে ওপেনিং ব্যালেন্সটা, যে টাকাটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলছি, সেটাই হচ্ছে এখানকার ওপেনিং ব্যালেন্স। ধরুন আমি ধরে নিলাম 500 ওপেনিং ব্যালেন্স। তারপর এরপর হচ্ছে অ্যাজ অফ ডেট, হ্যাঁ ডেটটা আমরা দিয়ে দিই। ডেটটা মনে করেন এটা 2025 সালের 10 ডিসেম্বর। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা যদি এটাকে সেভ করে দেই, আমাদের ব্যাংক কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে আমাদের সিটি ব্যাংক অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এরপরে যেহেতু একটা ব্যাংক অ্যাড করলাম, এরপর আরেকটা কিছু অ্যাড করি। এরপর আমরা অ্যাড করতে পারি একটা এক্সপেন্স অ্যাড করি। আচ্ছা, আমরা এক্সপেন্স রেন্ট এক্সপেন্স এটা অ্যাড করতে পারি। রেন্ট এক্সপেন্স অ্যাড করি। রেন্ট এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স অ্যাড করলাম। রেন্ট এক্সপেন্স এটা হচ্ছে আমাদের কিসের আন্ডারে যাবে? এটা কিন্তু আমাদের এক্সপেন্স, ইনকাম, এটা হচ্ছে আমাদের এক্সপেন্স। এক্সপেন্স এটা কি? রেন্ট এক্সপেন্স। রেন্ট এটা হচ্ছে আমাদের রেন্ট, দেখতে আমরা রেন্ট রিলেটেড কি আছে, রেন্ট রিলেটেড কিছু আছে। রেন্ট, রেন্ট অর লেস অফ বিল্ডিং আছে, রেন্ট জাতীয় কিছু আছে। আর রেন্ট 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 এটা দিতে পারি, রেন্ট অর লিজ বিল্ডিং, রেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস আছে, আমি সরাসরি রেন্টও নিতে পারি। আচ্ছা রেন্ট, হ্যাঁ এক্সপেন্স রেন্ট, এটা আমরা সেভ করে দিলাম। দেখি এখন আমাদের এক্সপেন্সের
আন্ডারে এটা কোথায় গেল, এক্সপেন্স আন্ডারে রেন্ট এক্সপেন্স, আমরা এখন করেছি রেন্ট এক্সপেন্স। কোথায় গেল আমাদের রেন্ট এক্সপেন্স, এক্সপেন্সের হেড আছে অ্যাডভার্টাইজিং, রেন্ট রেন্ট রেন্ট, এই যে আমাদের রেন্ট এক্সপেন্স। এক্সপেন্স দিয়েছি রেন্ট অর লিজ অফ বিল্ডিংস, রেন্ট এক্সপেন্সটা আমাদের অ্যাড হয়েছে। এর পরবর্তীতে আমরা আরেকটা এখানে অ্যাড করতে পারি, আমি ছোট ছোট করে কয়েকটা দেখাই। এরপরে হচ্ছে আমরা ইনকাম এরিয়া নেই, সেলস একটা, আচ্ছা সেলস এটা ডোর ডোর সেলস করতে পারি, যেহেতু আমাদের এটা ফার্নিচার কোম্পানি, ডোর সেলস। ডোর সেলস করলাম। এখন টাইপ কি দেওয়া যায়, এখন টাইপ হচ্ছে আমাদের এটা কি, সেলস করলে কি হয়, ইনকাম, ইনকাম, আচ্ছা ইনকাম। আর এখানে দিয়ে দিয়েছে সেলস, সেলসের সাথে সেলস অফ প্রোডাক্ট ইনকাম, প্রোডাক্ট সেলস করে ইনকাম আছে, এটা দিতে পারি ডোর সেলস। এটাকে আমরা সেভ করে দেই। আমরা তিনটা চার্ট অফ অ্যাকাউন্ট কিন্তু খুব দ্রুত করে ফেলেছি। চার্ট অফ অ্যাকাউন্ট আমাদের, আমরা ইনকামের হেডে করেছি ইনকাম ইনকাম ইনকাম, ইনকামের হেডে এই যে ডোর সেলস, ডোর সেলস করেছি। এরপর হচ্ছে আমরা কি আরেকটা দেখাবো, আরেকটা আমরা দেখাতে পারি, এক্সপেন্স দেখাবো একটা, অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স দেখাতে পারি। আরেকটা হচ্ছে আচ্ছা অ্যাসেট দেখে একটা, অ্যাসেট মেশিনারি ইকুইপমেন্ট দেখাই। আরেকটা এখন আমরা করব, সেটা হচ্ছে আমরা মেশিনারি, মেশিনারি মেশিনারি ইকুইপমেন্ট। আচ্ছা মেশিনারি ইকুইপমেন্ট, এটাকে আমরা মেশিনারি ইকুইপমেন্ট, এটা কারেন্ট অ্যাসেট না, ট্যানজিবল অ্যাসেট দিই। ট্যানজিবল অ্যাসেট, ট্যানজিবল অ্যাসেট মানে কি জানেন, যে অ্যাসেট আমরা স্পর্শ করতে পারি, অর্থাৎ স্পর্শনীয় সম্পত্তি, ট্যানজিবল অ্যাসেট। মেশিন আমরা স্পর্শ করতে পারি, মেশিন ট্যানজিবল অ্যাসেট। আচ্ছা এখানে আমরা ডিটেল টাইপ কি দেওয়া যায়, ডিটেল টাইপটা আমরা একটু দেখি, ডিটেল টাইপ এখানে কি কি আছে। মেশিনারি বিষয়ক কিছু আছে, এই যে মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট, এটা আমরা ডিটেল টাইপ দিতে পারি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অ্যাকাউন্ট টাইপ কখনো কিন্তু ভুল করা যাবে না, এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন, অ্যাকাউন্ট টাইপ কখনো ভুল করা যাবে না। আচ্ছা এটা যখন আমরা করলাম, এখন হচ্ছে আমাদের মেশিনটা আমাদের কত টাকা দিয়ে কেনা, ধরেন আমাদের মেশিনটা কেনা হচ্ছে 2000, 2000 কত তারিখে কেনা, তারিখ আমরা দিতে পারি, এটা হচ্ছে 11 তারিখ। আর ডেসক্রিপশন এখানে আপনি ইচ্ছা করলে যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, 2000। আচ্ছা ডেসক্রিপশন দিলাম, অ্যাজ অফ ডেট দিয়েছি। হ্যাঁ এখন আমরা এটা সেভ করে দিতে পারি, দেখেন আমরা এটাকে সেভ করে দিয়েছি। আমাদের সেভ করে দেওয়ার পরবর্তীতে এটা আমাদের হচ্ছে ট্যানজিবল অ্যাসেট, ট্যানজিবল অ্যাসেট, এই যে আমাদের দেখেন 2000 টাকা চলে আসছে, এই যে 500 টাকা চলে আসছে, দেখছেন আমাদের এই দুইটা কিন্তু আমরা টাকা বসিয়েছিলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে এখানে দুইটা আমরা করলাম, এরকমই এভাবে করে আপনি মনে করেন যে অ্যাভেলেবেল আপনি চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, এবং এগুলো যেটা যেটা আপনার প্রয়োজন সেটা সেটা আপনি তৈরি করে নিতে পারেন, এবং এখানে যেগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। আস্তে আস্তে আমরা সবকিছুই দেখাবো, আমরা এর পরবর্তীতে একদিন ইনভয়েস করা দেখাবো, বিল করা দেখাবো, এরপরে হচ্ছে
আপনার ব্যাংক রিকনসিলিয়েশন একদিন করে দেখাবো। ব্যাংক রিকনসিলিয়েশন কিভাবে করতে হয়, ব্যাংক রিকনসিলিয়েশন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যদি ব্যাংক রিকনসিলিয়েশন ভালো করতে পারেন, আপনার কিন্তু ব্যাপক চাহিদা, এটা ফিনান্স মার্কেটে অনেক চাহিদা, এবং আপনি যে কোনো জবে যাবেন সেক্ষেত্রে রিকনসিলিয়েশন করতে পারাটা কিন্তু অনেক বড় ব্যাপার। এটা আপনি যদি ভালো শিখতে পারেন, ভালো কিছু হবে। এবং ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার কিন্তু আপনাকে শিখতে হবে, এবং এটা শিখতে পারলে আপনার, যদি আপনি জব করতে চান, যদি আপনি ভালো কিছু করতে চান ইন্টারন্যাশনাল মার্কেটে বা ন্যাশনাল মার্কেটে, আপনি যদি ভালো কিছু করতে চান তাহলে এটা আপনাকে শিখতে হবে। আর বর্তমানে আপনার যতই সার্টিফিকেট থাকুক, আপনার যদি কোনো স্কিল জানা না থাকে, আপনি কিন্তু কখনোই আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনাকে স্কিল জানতে হবে, কোনো না কোনো স্কিল আপনাকে ভালো শিখতে হবে। আপনি যে প্রফেশনে থাকবেন সেই প্রফেশনের ভালো স্কিল, এখন অ্যাকাউন্টিং সেক্টরের যারা আছেন, ম্যানেজমেন্ট সেক্টরে যারা আছেন, অর্থাৎ বিবিএ এমবিএ যারা করতেছেন, তাদের আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনাদের অ্যাকাউন্টিং সফটওয়্যার সম্পর্কে ভালো ধারণা থাকা উচিত। কারণ এই সফটওয়্যার সম্বন্ধে ভালো ধারণা না থাকলে আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। এখানে আপনার সময় দিতে হবে। যাই হোক, অনেক কথা বললাম, ভালো থাকবেন। আস্তে আস্তে আমি কুইক বুকসের সমস্ত বিষয়গুলো দেখাবো আপনাদের, বিল তৈরি করেও দেখাবো, ইনভয়েস তৈরি করেও দেখাবো, ব্যাংক রিকনসিলিয়েশন করেও দেখাবো, এ টু জেড আমি আস্তে আস্তে দেখাবো। এবং কুইক বুকসের পাশাপাশি আমি আপনাদের জিরোটাও শিখিয়ে দেবো, জিরোটাও দেখাবো, এবং ওয়েবটা দেখাবো। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, অনেক বড় হয়ে গেছে ভিডিও।